संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 964, 1885, 26শে অক্টোবর। ত্রয়োবিংশ পরিচ্ছেদ, ফ্রি উইল অর গডস উইল। যন্ত্রারূঢ়ানি মায়া। শ্রী রামকৃষ্ণ। আমি তো মুখ্যু, আমি কিছু জানি না, তবে এসব বলে কে? আমি বলি, মা আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি রথ, তুমি রথী, যেমন করাও তেমনই করি, যেমন বলাও তেমনই বলি, যেমন চালাও তেমনই চলি। না হং না হং তুহু তুহু। তাঁরই জয়, আমি তো কেবল যন্ত্র মাত্র। শ্রীমতী যখন সহস্রধারা কলসি লয়ে যাচ্ছিলেন, জল একটুকুও পড়ে নাই। সকলে তার প্রশংসা করতে লাগল, বলে এমন সতী হবে না। তখন শ্রীমতী বললেন, তোমরা আমার জয় কেন দাও? বলো কৃষ্ণের জয়, কৃষ্ণের জয়। আমি তার দাসী মাত্র। ওই অবস্থায় ভাবে বিজয়ের বুকে পা দিলুম। এদিকে তো বিজয়কে এত ভক্তি করি, এই বিজয়ের গায়ে পা দিলুম, তার কি বলো দেখি? ডাক্তার, তারপর সাবধান হওয়া উচিত। শ্রী রামকৃষ্ণ হাত জোড় করে। আমি কি করব? সেই অবস্থাটা এলে বেহুঁশ হয়ে যায়। কি করি কিছুই জানতে পারি না। ডাক্তার, সাবধান হওয়া উচিত। হাত জোড় করলে কি হবে? শ্রী রামকৃষ্ণ, তখন কি আমি কিছু করতে পারি? তবে তুমি আমার অবস্থা কি মনে করো? যদি ঢং মনে করো, তাহলে তোমার সায়েন্স মায়েন্স সব ছাই পড়েছ। ডাক্তার, মহাশয়, যদি ঢং মনে করি তাহলে কি এত আসি? এই দেখো, সব কাজ ফেলে এখানে আসি। কত রোগীর বাড়ি যেতে পারি না, এখানে এসে 6-7 ঘন্টা ধরে থাকি। নয় ওৎসে ভগবদ্গীতা। ঈশ্বরী কর্তা, অর্জুন যন্ত্র। শ্রী রামকৃষ্ণ। সেজবাবুকে বলেছিলাম, তুমি মনে করো না, তুমি একটা বড় মানুষ, আমায় মানছ বলে আমি কৃতার্থ হয়ে গেলুম। তা তুমি মানো আর নাই মানো, তবে একটি কথা আছে, মানুষ কি করবে তিনিই মানাবেন। ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ খড়কুটো। ডাক্তার, তুমি কি মনে করেছ অমুক মার তোমায় মেনেছে বলে আমি তোমায় মানব? তবে তোমায় সম্মান করি বটে, তোমায় রিগার্ড করি, মানুষকে যেমন রিগার্ড করে। শ্রী রামকৃষ্ণ। আমি কি মানতে বলছি গা? গিরিশ ঘোষ। উনি কি আপনাকে মানতে বলছেন? ডাক্তার শ্রী রামকৃষ্ণের প্রতি। তুমি কি বলছো, ঈশ্বরের ইচ্ছা? শ্রী রামকৃষ্ণ। তবে আর কি বলছি, ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কি করবে? অর্জুন কুরুক্ষেত্র যুদ্ধে বললেন, আমি যুদ্ধ করতে পারবো না, জ্ঞাতি বধ করা আমার কর্ম নয়। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, তোমায় যুদ্ধ করতেই হবে, তোমার স্বভাবে করাবে।
শ্রীকৃষ্ণ সব দেখিয়ে দিলেন। এই সব লোক মরে রয়েছে। এক, ময়ৈ বৈতে নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভবসব্য সাচিন। শিখরা ঠাকুর বাড়িতে এসেছিল। তাদের মতে অশ্বত্থ গাছে যে পাতা নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছায়। তার ইচ্ছা বই একটি পাতাও নড়বার জো নাই। লিবার্টি অর নেসেসিটি, ইনফ্লুয়েন্স অফ মোটিভস। ডাক্তার, যদি ঈশ্বরের ইচ্ছা তবে তুমি বকো কেন? লোকদের জ্ঞান দেবার জন্য অত কথা কও কেন? শ্রীরামকৃষ্ণ, বলাচ্ছেন তাই বলি। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। ডাক্তার, যন্ত্র তো বলছো, হয় তাই বলো, নয় চুপ করে থাকো। সবই ঈশ্বর। গিরিশ, মশাই যা মনে করুন, কিন্তু তিনি করান তাই করি। এ সিঙ্গল স্টেপ এগেনস্ট দ্য অলমাইটি উইল। তাঁর ইচ্ছার প্রতিকূলে এক পা কেউ যেতে পারে? ডাক্তার, ফ্রি উইল তিনিই দিয়েছেন তো। আমি মনে করলে ঈশ্বর চিন্তা করতে পারি, আবার না করলে না করতে পারি। গিরিশ, আপনার ঈশ্বর চিন্তা বা অন্য কোনো সৎ কাজ ভালো লাগে বলে করেন। আপনি করেন না, সেই ভালো লাগাটা করায়। ডাক্তার, কেন? আমি কর্তব্যকর্ম বলে করি। গিরিশ, সেও কর্তব্যকর্ম করতে ভালো লাগে বলে। ডাক্তার, মনে করো একটি ছেলে পুড়ে যাচ্ছে, তাকে বাঁচাতে যাওয়া কর্তব্যবোধে। গিরিশ, ছেলেটিকে বাঁচাতে আনন্দ হয়, তাই আগুনের ভিতর যান। আনন্দ আপনাকে নিয়ে যায়। চাটের লোভে গুলি খাওয়া। সকলের হাস্য। জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা। গীতা। শ্রীরামকৃষ্ণ, কর্ম করতে গেলে আগে একটি বিশ্বাস চাই, সেই সঙ্গে জিনিসটি মনে করে আনন্দ হয়, তবে সে ব্যক্তি কাজে প্রবৃত্ত হয়। মাটির নিচে একঘরা মোহর আছে, এই জ্ঞান, এই বিশ্বাস প্রথমে চাই। ঘড়া মনে করে সেই সঙ্গে আনন্দ হয়, তারপর খোঁড়ে। খুঁড়তে খুঁড়তে ঠং শব্দ হলে আনন্দ বাড়ে, তারপর ঘড়ার কানা দেখা যায়, তখন আনন্দ আরও বাড়ে। এই রকম ক্রমে ক্রমে আনন্দ বাড়তে থাকে। আমি নিজে ঠাকুর বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখেছি, সাধু গাঁজা তয়ের করছে আর সাজতে সাজতে আনন্দ। ডাক্তার, কিন্তু আগুন হিট ও উত্তাপ দেয়, আর লাইটও আলো দেয়। আলোতে দেখা যায় বটে, কিন্তু উত্তাপে গা পুড়ে যায়। ডিউটি, কর্তব্যকর্ম করতে গেলে কেবল আনন্দ হয় তা নয়, কষ্টও আছে। মাস্টার গিরিশের প্রতি। পেটে খেলে পিঠে সয়, কষ্টতেও আনন্দ। গিরিশ ডাক্তারের প্রতি। ডিউটি শুষ্ক। ডাক্তার, কেন? গিরিশ, তবে সরস। সকলের হাস্য। মাস্টার, বেশ, এইবার লোভে গুলি খাওয়া এসে পড়ল। গিরিশ ডাক্তারের প্রতি। সরস, নচেৎ ডিউটি কেন করেন? ডাক্তার, এইরূপ মনের ইনক্লিনেশন, মনের ওই দিকে গতি। মাস্টার গিরিশের প্রতি। পোড়া স্বভাব টানে। হাস্য, যদি একদিকে ঝোঁকি, ইনক্লিনেশন হলো, ফ্রি উইল কোথায়? ডাক্তার, আমি ফ্রি, স্বাধীন একেবারে বলছি না। গরু খুঁটিতে বাঁধা আছে, দড়ি যত দূর যায় তার ভিতর ফ্রি, দড়ি টান পড়লে আবার। শ্রীরামকৃষ্ণ ও ফ্রি উইল। শ্রীরামকৃষ্ণ, এই উপমা যদু মল্লিকও বলেছিল ছোট নরেন্দ্রের প্রতি। এ কি ইংরেজিতে আছে? ডাক্তারের প্রতি। দেখো, ঈশ্বর সব করছেন, তিনি যন্ত্রী, আমি যন্ত্র।
এ বিশ্বাস যদি কারু হয়, সে তো জীবন মুক্ত। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। কীরকম জানো? বেদান্তের একটি উপমা আছে। একটা হাঁড়িতে ভাত ছড়িয়েছ, আলু বেগুন সব ভাতে দিয়েছ। খানিক পরে আলু বেগুন চাল লাফাতে থাকে, যেন অভিমান করছে আমি নড়ছি, আমি লাফাচ্ছি। ছোট ছেলেরা ভাবে আলু পটল বেগুন ওরা বুঝি জীবন্ত, তাই লাফাচ্ছে। যাদের জ্ঞান হয়েছে তারা কিন্তু বুঝিয়ে দেয় যে এই সব আলু বেগুন পটল এরা জীবন্ত নয়, নিজে লাফাচ্ছে না। হাঁড়ির নিচে আগুন জ্বলছে, তাই ওরা লাফাচ্ছে। যদি কাঠ টেনে লওয়া যায় তাহলে আর নড়ে না। জীবের আমি কর্তা এ অভিমান অজ্ঞান থেকে হয়। ঈশ্বরের শক্তিতে সব শক্তিমান। জ্বলন্ত কাঠ টেনে নিলে সব চুপ। পুতুল নাচের পুতুল বাজিকরের হাতে বেশ নাচে, হাত থেকে পড়ে গেলে আর নড়ে না চড়ে না। যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, যতক্ষণ সেই পরশমণি ছোঁয়া না হয়, ততক্ষণ আমি কর্তা এই ভুল থাকবে। আমি সৎ কাজ করেছি অসৎ কাজ করেছি এই সব ভেদবোধ থাকবেই থাকবে। এই ভেদবোধ তাঁরই মায়া, তার মায়ার সংসার চালাবার জন্য বন্দোবস্ত। বিদ্যা মায়া আশ্রয় করলে, সৎ পথ ধরলে তাকে লাভ করা যায়। যে লাভ করে, যে ঈশ্বরকে দর্শন করে, সেই মায়া পার হয়ে যেতে পারে। তিনিই একমাত্র কর্তা, আমি অকর্তা, এই বিশ্বাস যার, সেই জীবন মুক্ত। এ কথা কেশব সেনকে বলেছিলাম। গিরিশ: ফ্রি উইল কেমন করে আপনি জানলেন? ডাক্তার: রিজন বিচারের দ্বারা নয়, আই ফিল ইট। গিরিশ: দেন আই অ্যান্ড আদার্স ফিল ইট টু বি দ্য রিভার্স। আমরা সকলে ঠিক উল্টো বোধ করি যে আমরা পরতন্ত্র। সকলের হাস্য। ডাক্তার: ডিউটির ভিতর দুটো এলিমেন্ট। এক, ডিউটি বলে কর্তব্য কর্ম করতে যায়। দুই, পরে আহ্লাদ হয়। কিন্তু ইনিশিয়াল স্টেজে গোড়াতে আনন্দ হবে বলে যায় না। ছেলেবেলায় দেখতুম পুরুত সন্দেশে পিঁপড়ে হলে বড় ভাবিত হতো। পুরুতের প্রথমেই সন্দেশ চিন্তা করে আনন্দ হয় না। হাস্য: প্রথমে বড় ভাবনা। মাস্টার স্বগত: পরে আনন্দ? কি সঙ্গে সঙ্গে মনে আনন্দ হয় বলা কঠিন। পরে আনন্দ কি সঙ্গে সঙ্গে মনে আনন্দ হয় বলা কঠিন। আনন্দের জোরে কার্য হলে ফ্রি উইল কোথায়? চতুর্বিংশ পরিচ্ছেদ অহেতুকী ভক্তি। পূর্ব কথা। শ্রীরামকৃষ্ণের দাসভাব। শ্রীরামকৃষ্ণ: ইনি ডাক্তার যা বলেছেন তার নাম অহেতুকী ভক্তি। মহেন্দ্র সরকারের কাছে আমি কিছু চাই না, কোনো প্রয়োজন নাই। মহেন্দ্র সরকারকে দেখতে ভালো লাগে, এরই নাম অহেতুকী ভক্তি। একটু আনন্দ হয়, তা কি করব? অহল্যা বলেছিল, হে রাম, যদি শুকরজনিতে জন্ম হয় তাতেও আমার আপত্তি নাই, কিন্তু যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি থাকে। আমি আর কিছু চাই না। রাবণ বধের কথা স্মরণ করাবার জন্য নারদ অযোধ্যায় রামচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি সীতারাম দর্শন করে স্তব করতে লাগলেন। রামচন্দ্র স্তবে সন্তুষ্ট হয়ে বললেন, নারদ, আমি তোমার স্তবে সন্তুষ্ট হয়েছি, তুমি কিছু বর লও। নারদ বললেন, রাম, যদি একান্ত আমায় বর দেবে তো এই বর দাও যেন তোমার পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি থাকে, আর এই করো যেন তোমার ভুবন মোহিনী মায়ায়
মুগ্ধ না হই। রাম বললেন, আরও কিছু বর লও। নারদ বললেন, আর কিছুই আমি চাই না, কেবল চাই তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি। এর তাই, যেমন ঈশ্বরকে শুধু দেখতে চাই, আর কিছু ধন মান দেহসুখ কিছুই চায় না, এরই নাম শুদ্ধা ভক্তি। আনন্দ একটু হয় বটে, কিন্তু বিষয়ের আনন্দ নয়, ভক্তির প্রেমের আনন্দ। শম্ভু মল্লিক বলেছিল, যখন আমি তার বাড়িতে প্রায় যেতুম, তুমি এখানে এসো, অবশ্য আমার সঙ্গে আলাপ করে আনন্দ পাও, তাই এসো, ওইটুকু আনন্দ আছে। তবে ওর উপর আর একটি অবস্থা আছে, বালকের মতো যাচ্ছে, কোনো ঠিক নাই, হয়তো একটা ফড়িং ধরছে ভক্তদের প্রতি। এর অর্থাৎ ডাক্তারের মনের ভাব কি বুঝেছ? ঈশ্বরকে প্রার্থনা করা হয়, হে ঈশ্বর, আমায় সৎ ইচ্ছা দাও, যেন অসৎ কাজে মতি না হয়। আমারও ওই অবস্থা ছিল, একে দাস্য বলে। আমি মা মা বলে এমন কাঁদতুম যে লোকে দাঁড়িয়ে যেত। আমার এই অবস্থার পর আমাকে বিড়বার জন্য আর আমার পাগলামি সারাবার জন্য তারা একজন রাঁড় এনে ঘরে বসিয়ে দিয়ে গেল। সুন্দর, চোখ ভালো। আমি মা মা বলে ঘর থেকে বেরিয়ে এলুম, আর হলধরীকে ডেকে দিয়ে বললুম, দাদা, দেখবে এসো, ঘরে কে এসেছে। হলধরীকে আর সব লোককে বলে দিলুম। এই অবস্থায় মা মা বলে কাঁদতুম, কেঁদে কেঁদে বলতুম, মা রক্ষা করো, মা আমায় নিখাদ করো, যেন সৎ থেকে আসতে মন না যায় ডাক্তারের প্রতি। তোমার এ ভাব তো বেশ, ঠিক ভক্তিভাব, দাস্যভাব, জগতের উপকার ও সামান্য জীব, নিষ্কাম কর্ম ও শুদ্ধ সত্য। যদি কারো শুদ্ধ সত্য গুণ আসে, সে কেবল ঈশ্বর চিন্তা করে, তার আর কিছুই ভালো লাগে না। কেউ কেউ প্রারব্ধের গুণে জন্ম থেকে শুদ্ধ সত্ত্বগুণ পায়। কামনা শূন্য হয়ে কর্ম করতে চেষ্টা করলে শেষে শুদ্ধ সত্ত্ব লাভ হয়। রজ মেশানো সত্ত্বগুণ থাকলে ক্রমে নানা দিকে মন হয়, তখন জগতের উপকার করব এইসব অভিমান এসে জোটে। জগতের উপকার এই সামান্য জীবের পক্ষে করতে যাওয়া বড় কঠিন। তবে যদি কেউ জীবের সেবার জন্য কামনাশূন্য হয়ে কর্ম করে, তাতে দোষ নাই, একে নিষ্কাম কর্ম বলে। কর্ম করতে চেষ্টা করা খুব ভালো, কিন্তু সকলে পারে না, বড় কঠিন। সকলেরই কর্ম করতে হবে। দু একটি লোক কর্ম ত্যাগ করতে পারে, দু একজন লোকের শুদ্ধ সত্ত্ব দেখতে পাওয়া যায়। এই নিষ্কাম কর্ম করতে করতে রজ মেশানো সত্যগুণ ক্রমে শুদ্ধ সত্ত্ব হয়ে দাঁড়ায়। শুদ্ধ সত্ত্ব হলেই ঈশ্বর লাভ তাঁর কৃপায় হয়। সাধারণ লোকে এই শুদ্ধ সত্ত্বের অবস্থা বুঝতে পারে না। হেম আমায় বলেছিল, কেমন ভট্টাচার্য মহাশয়, জগতে মান লাভ করা মানুষ জীবনের উদ্দেশ্য কেমন? সাধারণ লোকে এই শুদ্ধ সত্ত্বের অবস্থা বুঝতে পারে না। হেম আমায় বলেছিল, কেমন ভট্টাচার্য মশাই, জগতে মান লাভ করা মানুষ জীবনের উদ্দেশ্য কেমন? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।